শাকিব খানের ভক্তদের মন খারাপ। এবার সাকিবিয়ানরা খেপেছে হইচই এবং চরকির উপরে, কারণ তারা এখনো পর্যন্ত সঠিকভাবে তুফান দেখতে পারছেন না। দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা জায়গা থেকেই অভিযোগ আসতেছে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও তুফান দেখতে পারতেছেন না। কেন দেখতে পারতেছেন না? এই না দেখতে পারার অন্যতম কারণ হচ্ছে চরকি এবং হইচইয়ের বাজে সিস্টেম। কী সেই বাজে সিস্টেম এবং আপনারা কিভাবে তুফান দেখতে পারবেন, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। সো সাকিবিয়ানরা, আপনারা যারা তুফান দেখতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো বেশি কথা বাড়াবো না, চলেন মূল বিষয়ে আলোচনা করি। ভিউয়ার্স, আপনারা যারা মূলত বাংলাদেশ থেকে তুফান দেখতে চাচ্ছেন, তাদের জন্য যে নিয়মকানুন রয়েছে সহজ, সেই নিয়মকানুনগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। আর প্রবাসীদের জন্য যে নিয়মকানুনটা রয়েছে আমি একটু পরে বলতেছি। বাংলাদেশে যারা রয়েছেন, যারা রবি সিম ইউজার, খেয়াল করবেন, যারা রবি সিম ইউজ করেন, আপনারা মাত্র 25 টাকায় একদিনের জন্য হইচই, কলকাতার যে ওটিটি প্ল্যাটফর্ম আছে হইচই, সেই হইচইয়ের সাবস্ক্রিপশন নিয়ে আপনারা চাইলে তুফান ইজিলি দেখতে পারবেন। এটা হচ্ছে রবি গ্রাহকদের জন্য সবচেয়ে সুলভ মূল্যে। এর চাইতে কমে এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে তুফান দেখা যাচ্ছে না। তারপর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ফোনের গ্রাহকেরা মাত্র 77 টাকায় 30 দিনের হইচই প্লাস চরকি, এবং বাংলা লিঙ্ক গ্রাহকেরা মাত্র 86 টাকায় 7 দিনের হইচই প্লাস চরকি সাবস্ক্রিপশন নিয়ে দেখতে পারবেন তুফান। গ্রামীণ ফোনের জন্য 77 টাকা আর বাংলা লিঙ্কের জন্য 86 টাকা। এই হচ্ছে দুই গ্রাহকদের জন্য। আর যারা ডিরেক্ট বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখবেন, তাদের হইচইয়ের যে মাসের যে পুরো মাসের যে সাবস্ক্রিপশন ফি আছে, এছাড়া চরকির যে 3 মাসের যে সাবস্ক্রিপশন ফি আছে, সেটা পুরোটাই আপনাদেরকে পে করতে হবে। ঠিক এই জায়গা থেকেই মূলত দর্শকদের আপত্তি। তারা বলতেছে, ভাই আমরা কেন একটি ছবি দেখার জন্য আমরা 3 মাসের সাবস্ক্রিপশন ফি কিনবো? আমরা সবাই তো ভাই বাংলা লিঙ্ক ব্যবহার করি না, আমরা সবাই তো গ্রামীণ ফোন ব্যবহার করি না, আমরা সবাই তো রবি ব্যবহার করি না, আমরা এক একজনে এক এক সিম ব্যবহার করি। তা আমাদেরকে কেন এই নিয়মের বেড়াজালে ফালানো হচ্ছে? সবচেয়ে ভালো হতো না সবার জন্য একটা সমান রেট করে দিলে, যে আপনারা তুফান দেখতে পারবেন, এর জন্য আপনাদেরকে জাস্ট 20 টাকা ব্যয় করলেই হবে। মানে 20 টাকা খরচ করে আপনারা একদিনের জন্য সারাদিন যখন খুশি তখন তুফান দেখতে পারবেন। এরকম যদি নিয়মকানুনটা করা হতো তাহলে কিন্তু বিষয়টি ভালো হতো। কিন্তু সেভাবে না করে তারা এক এক সিমের জন্য এক এক রকম অফার রেখেছে। যেমন রবির জন্য 25 টাকায় একদিনের হইচই সাবস্ক্রিপশন ফি, আবার 77 টাকায় গ্রামীণ ফোনের 30 দিনের জন্য হইচই প্লাস চরকি সাবস্ক্রিপশন ফি, আবার 86 টাকায় 7 দিনের জন্য বাংলা লিঙ্কে হইচই প্লাস চরকি সাবস্ক্রিপশন ফি। এই হচ্ছে নিয়মকানুন। না, আমরা ভাই অতিরিক্ত টাকাটা এখানে কেন খরচ করব? অন্যান্য কন্টেন্ট দেখা তো আমাদের ইচ্ছা নাই, আমরা চরকিতে তো অন্য কিছু দেখতে চাই না। অন্যদিকে সেম একই ঘটনা ঘটেছে প্রবাসীদের বেলায়, সেখানেও তাদের জন্য বিশেষ কোনো সুবিধা রাখা হয়নি। অনেক প্রবাসী যারা ভিসা কার্ডের মাধ্যমে যদিও বা দেখার সুযোগ পাচ্ছেন, তাদের জন্য প্রায় অনেক টাকা, প্রায় অনেকেই অভিযোগ করতেছেন 42 রিয়াল। আমি যতটুকু শুনেছি, আজকে একজন সৌদি আরবের ভাই আমাকে সকালে জানিয়েছেন যে ভাই, আমি শুধু তুফান দেখার জন্য 42 রিয়াল খরচ করা মানে আমার জন্য এটা হিউজ পরিমাণের টাকা। আমি যদি মানে 1 রিয়াল হচ্ছে 30 টাকা গুণ 42 দেই, তাহলে এখানে প্রায় 1200 টাকার উপরে চলে আসে। এটা মানে হিউজ পরিমাণের একটা টাকা। সো আমি জানি না এই নিয়মকানুন আসলে কে করেছে, কার জন্য করেছে, দর্শকদের ছবি দেখার জন্যই কি করেছে নাকি না দেখার জন্য করেছে, আমি বুঝতেছি না। বিষয়টা যদি এখানে সহজ করা না হয়, তাহলে আমার মনে হয় দর্শকরা বিকল্প পন্থায় কিন্তু ছবিটা দেখে নেবেন। কী সেই বিকল্প পন্থা, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। তবে চরকির এবং হইচইয়ের কাছে বলবো, আপনারা এখনও সময় আছে, বিষয়টিকে সহজ করে দেন। মাত্র 20 টাকার বিনিময়ে ছবিটি দেখার সুযোগ করে দেন, সেটা যে কোনো অপারেটর থেকে। আর দেশের বাইরে থেকে
সর্বোচ্চ সেটা 1 রিয়াল হতে পারে। সৌদি আরব থেকে যদি কেউ দেখতে চায় সেটা যেন 1 রিয়ালের মাধ্যমে দেখতে পারে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার বা মিডল ইস্টের যেসব দেশ আছে তাদের প্রত্যেকের জন্য যেন এরকম নিয়মটা করা হয়, তাহলে আমি মনে করি সবার জন্য ভালো হবে। না হলে ভাই যেই লাউ সেই কদু হবে, দর্শকরা আপনাদের অফিসিয়াল মাধ্যমে দেখবে না, তারা নিশ্চয়ই বিকল্প কোনো মাধ্যম খুঁজে নিয়ে তারা সেখানেই দেখবে। তবে এখনও পর্যন্ত সবাই আমাকে মেসেজ করতেছেন, ভাই আমরা অফিসিয়ালভাবে দেখতে চাই, প্রযোজকরা যেন লাভবান হন। দর্শকদের মন উদার হলে কি প্রযোজক কিংবা পরিচালকদের মন কিন্তু উদার নয়, তারা আপনাদেরকে উদার মনোভাবে ডাকতেছে না। সো এরকম বাস্তবতায় এখন আপনারা যেটা করতে পারেন, হইচই কর্তৃপক্ষ যারা আছেন বা চরকি কর্তৃপক্ষ যারা আছেন, প্লিজ আপনারা একটু দর্শকের দিকে নজর দিন। এভাবে দর্শকদেরকে আপনারা করবেন না, ঠকাবেন না। আমার ভাই ইচ্ছা আমি শুধু তুফান দেখব, এখন এই তুফানের জন্য আমি কেন 30 দিনের প্যাক কিনবো? আমি ধরেন রবি সিম ব্যবহার করি না, এখন রবি সিম ব্যবহার করলে না হয় 25 টাকা একদিনের জন্য আমি সুবিধাটা পাবো। এখন আমি আবার ছবি দেখার জন্য যদি সিম কিনতে যাই, নর্মাল 150 থেকে 200 টাকা হয়তো সিম কিনতে খরচ হবে, তো আমার লাভটা কি? কোনো লাভ আছে? এছাড়া যারা গ্রামীণ ফোনের আছেন তাদেরও তো প্রায় 77 টাকা, যারা বাংলা লিঙ্কে আছে তাদের প্রায় 86 টাকা। এত টাকা হবে কেন? দরকার নাই তো। বায়োস্কোপ এর আগে আমাদেরকে প্রিয়তমা দেখিয়েছে মাত্র 20 টাকার বিনিময়ে। সেম একইভাবে আমরা বঙ্গবিডিতে রাজকুমার দেখেছিলাম, খুব সুন্দর সিস্টেম ছিল, খুব সারাও পড়েছিল, মাত্র 20 টাকা কোনো বিষয় না। যে কেউ চাইলেই সেখানে 20 টাকার বিনিময়ে ছবিটা দেখে নিতে পারতেন, সারাটাও পড়েছিল ভালো। কিন্তু এখন আপনাদের এই ঝামেলার কারণে আপনারা, আমার কাছে যেটা মনে হয়, প্রত্যাশা অনুযায়ী সাফল্য দর্শক কিছুই পাবেন না। কারণ বাংলাদেশে এমনিতেই বিকল্প মাধ্যমে ছবি দেখার অনেক দর্শক, সেই জায়গা থেকে যদি সাকিবিয়ানদেরকে এরকম মার পেছে ফেলেন, সাকিবিয়ানরা যদি মুখ ফিরিয়ে নেয়, এখানে কেউ থুতু ফেলতেও আসবো না। আমরা চরকি বা হইচইয়ের নাম নিতেছি কেন জানেন? বিকজ অফ শাকিব খান। শাকিব খান না থাকলে চরকি কিংবা হইচই গতকালকে থেকে এখনও পর্যন্ত যতবার নাম নিয়েছি ততবার নিতাম না। একমাত্র শাকিব খানের জন্যেই এখানে আমরা নামটা বারবার নিতেছি। হয়তো আপনারা কিছুদিন পরে বা 2-1 দিনের মধ্যে হয়তো শুধরে যাবেন যে না ঠিক আছে, প্রাইস কমাই, অনেক হয়ে যাচ্ছে, দর্শক আমরা কাঙ্ক্ষিতভাবে পাচ্ছি না, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আজকের মধ্যে একটা সিদ্ধান্ত নেন, মাত্র 20 টাকার মাধ্যমে যে কোনো অপারেটরকে ওপেন করে দেন, বিকাশ, নগদ, রকেট যারা আছে, মোবাইল ব্যাংকিং যারা আছে তাদেরকেও ওই আওতায় নিয়ে আসেন। সবাই 20 টাকা, যার যখন ভালো লাগে 20 টাকা দিয়ে দেখতে পারবো, এবং সেটা 1 দিন বা 2 দিনের জন্য। আপনারা যদি দিতে মন চায় 1 দিন বাড়িয়ে 2 দিন করতে পারেন, অন্যথায় 1 দিন করলেও আমাদের কোনো সমস্যা নাই। 1 দিনের জন্য 20 টাকা ঠিক আছে। তাও ধরে নিলাম দেশীয় মানুষের জন্য 87 বা 86 টাকা কোনো বিষয় না। বাট যারা প্রবাসী আছে তাদের 1300 টাকা সামথিং, 1260 টাকা, এত টাকা দিয়ে কেন সাবস্ক্রিপশন ফি নিতে হবে? আমি জানি না এই সিদ্ধান্ত আসলে কারা নেয়। প্রচণ্ড গরম, ভিউয়ার্স, অনেক ঘেমে গেছে, আর এই বিষয়ে কথা বলবো না। এখন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।